হাই, আমি প্রিয়াঙ্কা। কেমন আছেন? ভালো আছেন তো? আমি অনেক ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ইকো পার্কের ভিতরে একটি গ্রাম রয়েছে, আর তারই দ্বিতীয় ভাগ নিয়ে এলাম আজ। এর আগের পর্ব যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, দেখে নেবেন। ঘরে কেউ আছো? দেখুন, আচমকা দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা আসল না নকল। একটি গোয়াল ঘর। এখানে দুটি গরু বাঁধা আছে আর একজন মহিলা দুধ দুইছে। ওই যে দেখা যায় একটা গরুর গাড়ি, আর ওখানে একজন মানুষ বসে আছে। আপনি আচমকা দেখলে বুঝতে পারবেন না যে আসল না নকল। ঘরগুলোও তাই, যেন মনে হবে ঘরগুলোতে মানুষ বাস করে। আর খুব সুন্দরভাবে সাজানো এবং সুন্দর সুন্দর করে আলপনা দেওয়া আছে বাড়ির গায়ে। এখানে একটি সুন্দর সতেজ বাগান রয়েছে, দেখেই মনে হচ্ছে যে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। তার ফলস্বরূপ বিভিন্ন ফসল ধরেছিল এবং লাল লাল টমেটো ভরে ভরে ছিল, দেখেই মনে হচ্ছিল দু চারটে তুলে নিই। এছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজি ছিল, লঙ্কা গাছে লঙ্কা ধরেছিল, বেগুন গাছে বেগুন, নোটে শাক ইত্যাদি। কথা ছিল ভরা বসন্তে ইকো পার্কে যাব ঘুরতে, কিন্তু সময় এবং সুযোগ আমাকে সাথ দেয়নি। কোকিলের মিষ্টি আবেগী বিরহের সুর শুনবো, দিগন্ত ছুঁয়ে থাকা শিমুল পলাশ দেখব, কিন্তু না হয়নি। যখন শিমুল ফুলগুলো ঝুলে ঝুলে পড়ে গেছে, ঠিক তখনই গেছি আমরা পাঠশালা। যে ডিমগুলো দেখতে পাচ্ছ ওইগুলো আসলে ডিম। পড়া করে না বলে কান ধরেছে, দেখছিস? আর দেখুন এখানে, এটা তো দেখে মনে হচ্ছে পাঠশালা, জানি না, ঠিক বুঝতে পারছি না। একজন ওখানে বসে আছেন যে বিভিন্ন ধরনের সবজি টবজি নিয়ে। তো কি মনে হচ্ছে এটাকে দেখে, আপনি বলুন, এটা পাঠশালা না অন্য কিছু? দেখুন ওই দিকে একটা লোক ছিপ দিয়ে মাছ ধরছে। আর এখানে গ্রামে যেমন মাচা করে দেওয়া হয়, সেইভাবে মাচা করে দেওয়া হয়েছে। সেই মাচাতে লাউ গাছ উঠেছে, যদিও একটা লাউ দেখতে পাইনি, তবে প্রচুর লাউ শাক হয়েছিল। ওর হাতটা ধরো। দেখুন, বিরক্ত হবেন না, কারণ আমরা গেছিলাম ভোটের আগে, আর এখন তো সরকার বদল হয়ে গেছে। হয়তো ইকো পার্কের ভেতরের কিছু কিছু জিনিস হয়তো পরিবর্তন হতে পারে। তো তখন এগুলো ছিল, তাই আমরা ভিডিও করেছিলাম। চলুন এবার বেরিয়ে যাওয়া যাক। তবে যাওয়ার আগে জীবনানন্দ দাশের কবিতার কিছু লাইন কি আপনার মনে পড়ে? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। চলুন এবার বেরিয়ে যাই। দেখুন, গ্রাম থেকে বেরোলেই সম্পূর্ণ একটা অন্য পরিবেশ আপনার কাছে ধরা দেবে। ঠিক সন্ধে নামার মুহূর্তে, যখন চারিপাশের আলোগুলো মৃদু মন্দভাবে জ্বলে উঠবে, আর হালকা নরম মৃদু মন্দ বাতাস যখন আপনার শরীর এবং মন ছুঁয়ে যাবে, আর ঠিক তখনই আপনার নিজের সাথে অথবা আপনার প্রিয় মানুষটির সাথে এখানে হাঁটতে পারেন, বসতে পারেন, গল্প করতে পারেন। ইকো পার্কের ভিতরে চাইলে আপনি খাবার পেয়ে যেতে পারেন, তবে এখানকার খাবারের প্রচুর দাম। আপনি চাইলে বাইরে থেকে খাবার খেয়ে আসতে পারেন অথবা প্যাক করে এর ভেতরে নিয়ে এসে খেতে পারেন। কেউ ওঠেনি, কেউ ওঠেনি, শুধু এই কজন উঠেছে। ইকো পার্কের ভেতরে বিকেলেই ভালো লাগবে, সুন্দর মনোরম পরিবেশ। অনেক আগে এসে ফেলেছি, তাই আমাদের এনার্জি নষ্ট। কি করছো, কি করছো? এগুলো তুমি কি করবে? ঘর বানাবে? তোমার এখানে ভালো লাগছে? খুব ভালো লাগছে? এখানে ছাওয়াও আছে, হাওয়াও আছে, ভালো লাগছে? ছোট ইকো পার্কের ভিতরে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির বাঁশ গাছ,
আর সেই বাঁশ গাছের ছায়ায় আমরা গিয়ে বসে আছি, বিশ্রাম নিচ্ছি, কারণ অনেকটা রোদ্রে হাঁটা হয়ে গেছে, আমাদের অবস্থা খুবই কাহিল। তখনই একজন ঘটি গরম বিক্রি করছিল, তাই আমরা নিলাম। কর্তৃপক্ষ এখানে একটু গরমে স্বস্তি দেওয়ার জন্য সম্ভবত ঝর্ণার ব্যবস্থা করেছে। প্রচণ্ড গরম, তাই মানুষজন একটু স্বস্তি পাচ্ছে এর তলা দিয়ে হেঁটে যেতে। ওটা মাটি মাটি বলছি তো তাকাও। মাটি লাগাও আজকের এই পর্যন্ত দেখালাম, আর ইকো পার্কের ভেতরের সপ্তম আশ্চর্য যেগুলো, সেগুলোই পরবর্তী অংশে দেখাবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা। আর হ্যাঁ, যদি লাইক করেন অবশ্যই একটা হাইপও করবেন।